ডাইনি রাইস্টারকে অজ্ঞান করে একটা কারাগারে বন্দি করে দিয়েছিল। যখন ওর জ্ঞান ফিরল, ও দেখলো ওই ডাইনি কারো সাথে কথা বলছে। রাইস্টার যে ওই লোকটার মুখ দেখলো, ওর দম বন্ধ হয়ে গেল। ওটা আর কেউ ছিল না, ওটা ওই বৃদ্ধটা যিনি কাল রাতে ওকে বাঁচিয়েছিল। কিন্তু এখন তার চোখে ভয় নয়, লোভ ছিল। রাইস্টার লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো। উনি বলছিল রাত 12টার সময় রাইস্টারকে বলি দেবে। এটা বলে দুজন হঠাৎ গায়েব হয়ে গেল। সুযোগটি কাজে লাগিয়ে রাইস্টার কারাগার ভেঙে গ্রামের দিকে ছুটে গেল। গ্রামে পৌঁছে সোজা ওই বুড়োটার ঘরে গেল। ভেতরে ঢুকেই ও চমকে গেল। দেয়ালে ওই বৃদ্ধের একটি মৃত ছবি লাগানো ছিল, কিন্তু প্রতিটি ছবির তারিখ 400 বছর পুরনো লেখা ছিল। রাইস্টার অবাক হয়ে গেল। 400 বছর আগে মারা যাওয়া ব্যক্তি আজও কিভাবে বেঁচে আছে। ওই মুহূর্তে রাইস্টার সিদ্ধান্ত নিল আজ রাতেই ওই বৃদ্ধ আর ডাইনিটিকে শেষ করে দেবে। রাত নামলো আর পুরো গ্রাম তাদের ঘরেতে বন্দী হয়ে গেল। চারিদিকে নিস্তব্ধ ছিল। রাইস্টার অন্ধকারে একটা কোনায় লুকিয়েছিল। তারপর একই ভয়ঙ্কর শব্দ হতে লাগলো। ঠান্ডা বাতাস আর চিৎকার শোনা যাচ্ছিল। রাইস্টার সাহস করে বাইরে এলো আর জোরে জোরে মন্ত্র জপ করতে লাগলো। যদি তোমরা আমার মতো ফ্রি ফায়ার খেলো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে লাল দিল পাঠাও, আর পাবজি খেললে কালো দিল পাঠাও। মন্ত্রের শব্দ শুনে হঠাৎ ওই বৃদ্ধ আর ডাইনি ওর সামনে হাজির হলো। তাদের চোখ লাল হয়ে জ্বলছিল আর মুখ থেকে রক্ত ঝরছিল। দুজনেই চিৎকার করলো, বন্ধ কর এই জপ। কিন্তু রাইস্টার আরো জোরে জোরে পড়তে থাকলো। পর প্রতিটি মন্ত্রের জপের সাথে ওদের শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তারা দুজনেই চিৎকার করতে লাগলো আর যন্ত্রণায় চটফট করতে লাগলো, আর অবশেষে পুড়ে ছাই হয়ে গেল। গ্রামবাসীরা ভয়ে ভয়ে ঘর থেকে বের হলো আর বহু পুরনো অভিশাপ দূর হলো।